আমরা কোভিডের সময় যখন প্রথমবার কোভিডের ঢেউ আছড়ে পড়লো এবং অপরিকল্পিতভাবে লকডাউন ঘোষণা হলো, আমরা পরের 15 দিন ডায়মন্ড হারবার বিভিন্ন জায়গায় 21টা কমিউনিটি কিচেন খুলে প্রায় 4 লক্ষ পরিবার 14 লক্ষ মানুষের বাড়িতে আমাদের 10,000 ভলেন্টিয়ার বাড়িতে গিয়ে খাবার পৌঁছে দিয়েছে, যাতে এই লকডাউন কোভিডের সময় মহামারীর সময়কালে কাউকে অভুক্ত শুতে না হয়। আমরা করে দেখিয়েছি। আমরা করোনার দ্বিতীয় ঢেউতে যখন কোভিডের চারিদিকে ছড়াছড়ি, পজিটিভিটি রেট প্রায় 12%, 14%, 20%, আমরা 10 দিনের মধ্যে এক দিনে 40,000, 50,000 টেস্ট করে 10 দিনের মধ্যে 12%-এর পজিটিভিটি রেট 2%-এ নিয়ে এসেছি। ডক্টর অন হুইলস, গাড়ি করে ডাক্তার পাঠানো হয়েছে বিভিন্ন গ্রামে, বিভিন্ন বুথে, বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন ওয়ার্ডে, বিভিন্ন পাড়ায়। শুধু তাই নয়, তারপর এক ডাকে অভিষেক, স্পেশাল একটা ফোন লাইন। আমি বলেছিলাম এই ডায়মন্ড হারবারের মাটি থেকেই যে সরাসরি আপনারা আমাদের সাথে যুক্ত থাকুন, যা দরকার আমাকে বলবেন, আমার যা দরকার আমি আপনাকে বলবো, আমার সাথে আপনাদের আত্মার সম্পর্ক। প্রায় 16 লক্ষ মানুষ ইতিমধ্যেই, 16 লক্ষ এক মাস আগে অবধি ছিল, এখন সংখ্যাটা একটু বাড়লে আমি বলতে পারবো না, 17 লক্ষ হবে। প্রায় 17 লক্ষ মানুষ ইতিমধ্যেই এক ডাকে অভিষেকে যোগাযোগ করে তাদের সমস্যার কথা জানিয়েছে। তার মধ্যে প্রায় 4 লক্ষ লোক রয়েছে ডায়মন্ড হারবারের, আর বাকিরা রয়েছে বাংলার অন্যান্য জেলার, গ্রামের, বিধানসভার, লোকসভার। তারপরে আমরা বললাম উন্নয়নের কথা তো ছেড়ে দিন, যা কথা দিয়েছি কথা রেখেছি। কখনো দুর্গাপুজোর সময় প্রায় 2000 দুর্গাপুজো কমিটিকে 10 বছর ধরে আমরা কন্টিনিউয়াসলি সাহায্য করে গেছি এই উৎসবের প্রসার ঘটাতে, এবং মানুষ যাতে এই উৎসব জাতি, বর্গ, বর্ণ, ধর্ম নির্বিশেষে এর আনন্দ উপভোগ করে, ডায়মন্ড হারবারের বিভিন্ন ক্লাবকে আমরা আর্থিকভাবে সাহায্য করেছি। শুধু দুর্গোৎসব নয়, ঈদের সময়, রমজানের সময় মসজিদ কমিটিদের আর্থিক সাহায্য করা হয়েছে। বড়দিনের সময় মেলা কমিটি, বড়দিনের কমিটি 10 বছর ধরে আমরা সাহায্য করেছি। আমরা বিশ্বাস করি বৈচিত্র্যের মধ্যে একতার মন্ত্রে। নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। ডায়মন্ড হারবার দৃষ্টান্ত স্থাপন করেছে। আজকে শুধুমাত্র পূর্ত দপ্তর, জনস্বাস্থ্য কারিগরি দপ্তর আর সেচ দপ্তর, এই 3টে দপ্তর থেকে ডায়মন্ড হারবার লোকসভায় গত 10 বছরে খুব কম করে হলেও 4,500 কোটি টাকার কাজ হয়েছে। একটা বিধানসভায় 400-500 কোটি টাকার রাস্তার কাজ হয়েছে। ফলতা মথুরাপুর জলের প্রকল্প ভারতবর্ষের মধ্যে সর্ববৃহৎ পানীয় জল প্রকল্প, সর্ববৃহৎ, বাংলার মধ্যে নয়, ভারতবর্ষের মধ্যে। একের পর এক রাস্তা। আমি যখন প্রথমবার প্রার্থী হয়েছিলাম, বিভিন্ন জায়গায় প্রচার করতে গিয়ে দেখছি মানুষ অবরোধ করছে যে আমাদের গ্রামে রাস্তা নেই, আমরা ভোটে অংশগ্রহণ করব না, আমরা ভোট দিতে যাব না। আমি অনুরোধ করেছিলাম যে আমাকে সুযোগ দিন, আমি চেষ্টা করব, এবং করে দেখাতে পেরেছি। ডায়মন্ড হারবার পুলিশ জেলা বাংলার মধ্যে 1 নম্বর, সব থেকে নিরাপদ, সব থেকে সুরক্ষিত, বেস্ট কেপ্ট পুলিশ ডিস্ট্রিক্ট, সারা বাংলার মধ্যে প্রথম স্থান, 1 নম্বর স্থান অধিকার করেছেন ডায়মন্ড হারবার পুলিশ ডিস্ট্রিক্ট। আপনি যে কোনো কাজ বলুন, আইন শৃঙ্খলা, পরিকাঠামো, স্বাস্থ্য, শিক্ষা, পরিকাঠামোগত উন্নয়ন, আপনি যে কোনো কাজ বলুন, সামাজিক উন্নয়ন, ডায়মন্ড হারবার করে দেখিয়েছে। এখনো তো নির্বাচনের 2 মাস আছে। আমি যে কোনো নেতাকর্মীকে বলবো যে ডায়মন্ড হারবারের এই মডেল যদি পারেন অনুসরণ করে দেখান। বিশেষ করে বিরোধী দলের যারা গলা ফাটাচ্ছে এই করব তাই করব, আপনারা জানেন ভারতবর্ষে
140 কোটি মানুষের মধ্যে 8 কোটি মানুষ রয়েছে যাদের বয়স 60-এর বেশি, অর্থাৎ 60-এর ঊর্ধ্বে যাদের বয়স, এমন মানুষ প্রায় 8 কোটি মানুষ আমাদের দেশে এখনো বসবাস করে। এই 8 কোটি মানুষকে কেন্দ্র সরকার চাইলে আর্থিক সাহায্য করতে পারে না? 8 কোটি মানুষকে আপনি যদি 1000 টাকা দেন, তাহলে মাসে 8,000 কোটি টাকার খরচা। তা না করে প্রধানমন্ত্রী বিমান কিনেছেন 8,000 কোটি টাকা দিয়ে। আপনার যদি মানসিকতা থাকে, কাজ করার লক্ষ্য থাকে, আপনি যদি কাজ করতে চান, তাহলে রাস্তা ঠিক বেরিয়ে যাবে। আমরা তো করে দেখিয়েছি। বিরোধী দলের অনেকে বলছিল কি করে বার্ধক্য ভাতা দেয়, ইনকাম ট্যাক্স নজর রাখবে, ইডি নজর রাখবে। আমি যতদিন বেঁচে আছি মানুষের কাজ আমি করব, তোমার যত ক্ষমতা প্রয়োগ করে আমাকে পারলে জেলে ঢুকিয়ে দেখাও।